السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفر ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد، رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. رب زدني علما رب زدني علما اللهم إني أسألك علما نافعا ورزقا طيبا وعملا متقبلا. সম্মানিত উপস্থিত সুপ্রিয় ভাই সকল, সর্বপ্রকারের হামদ প্রশংসা সেই মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার নিমিত্তে, যিনি আমাদের সকলকে তার ইবাদত উপাসনার জন্য সৃষ্টি করেছেন এবং তার ইবাদত বাস্তবায়নের জন্য যা কিছু দরকার, ব্রেন, বুদ্ধি, বিবেক সবকিছু আমাদেরকে দান করেছেন। তারপরে আমাদের সকলের প্রাণপ্রিয় নবী করিম মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার উপরে অসংখ্য শান্তির ধারা বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতিগণ, আজকে ইনশাআল্লাহ ইমাম নাওয়াবী রাহিমাহুল্লাহর বই আল আরবাঈন আন-নাওয়াবী, সে বই থেকে 31 নম্বর হাদিস আমরা আজকে পড়বো ইনশাআল্লাহ। তার আগে আমরা পূর্বের ক্লাসে পড়েছিলাম 30 নম্বর হাদিস, যে হাদিসে বলা হয়েছিল যে আল্লাহ তাবারক ওয়া তাআলা কিছু জিনিসকে ফরজ করেছেন, ফলে সেটাকে বিনষ্ট করা যাবে না, এবং সীমা হাদ কায়েম করেছেন, সীমা আওতায় রেখেছেন, সেটা উলঙ্ঘ অতিরঞ্জন করা যাবে না, বাড়াবাড়ি করা যাবে। আর কিছু জিনিসকে আল্লাহ তাআলা হারাম করেছেন, সেই হারাম কাজগুলো করা যাবে না। আর অনেক বিষয় থেকে আল্লাহ তাআলা অনেক বিষয়ের ব্যাপারে কিছুই বলেনি। তার মানে কি? কিছুই বলেনি, তার মানে এটা আমাদের জন্য মুবাহ, বৈধ, যেটা আল্লাহ তাবারক ওয়া তাআলা রহমত। যাই হোক, এই হাদিসের ব্যাপারে অনেক কথা হয়েছিল, তো এই হাদিসের কিছু বিষয় বাকি ছিল যেটা বলার প্রয়োজন মনে করছি। যে এখান থেকে একটা বোঝা যায় যে শরীয়তের বিষয়গুলো দুই ভাগে বিভক্ত, বরং 3 ভাগে। একটি হচ্ছে ফারাইজ, যেগুলো বিষয় আবশ্যিক আমাদেরকে করতেই হবে, তাই না? আর আরেক প্রকারের বিষয় হচ্ছে যেটা হালাল। কি বললাম? হালাল হারাম, যেটা একটা ফরজ, একটা হচ্ছে হারাম, বুঝলেন? আর যেসব বিষয়গুলোর ব্যাপারে আল্লাহ তাবারক ওয়া তাআলা কিছুই বলেনি, না রাসূল কিছু বলেছেন, তো সেটা আমাদের জন্য বৈধ। এই কথা আল্লাহ তাআলা অন্য নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসে বলেছেন। যেমন একটি হাদিসে আল্লাহ নবী বলেন যে ইন্নাল হালালা বায়্যিনুন ওয়াল হারামা বায়্যিনুন ওয়া বাইনাহুমা উমুরুম মুশতাবিহাত, যে হালাল সুস্পষ্ট এবং হারাম সুস্পষ্ট, আর তার মাঝে কিছু সংশয়যুক্ত বিষয় রয়েছে। বুঝতে পারলেন? তো যাই হোক, এই হাদিসে এটা বলা হয়েছে যে আল্লাহ তাআলা যেটা সীমা বেঁধে দিয়েছেন, তার সেটার বাড়াবাড়ি করা যাবে না, অতিরিক্ত করা যাবে না। যেমন আল্লাহ তাবারক ওয়া তাআলা ব্যভিচারের কোনো বিবাহিত কিংবা যে বিবাহিত নয়, সে যদি ব্যভিচার করে ধরা পড়ে, সাব্যস্ত হয়ে যায়, তাহলে তার হাত কি 100 বেত্রাঘাত করতে হবে, আর 1 বছর তাকে সেখান থেকে বিতাড়িত করতে হবে, তাই না? এবার যদি কেউ মনে করে যে না, ব্যভিচার বেশি হয়ে যাচ্ছে, তো 100-র জায়গায় 150 বার করে দিই, কিংবা 160 বার, 70 এরকম করে দিই, হবে? এটা জায়েজ হবে? জায়েজ হবে না। কারণ আল্লাহ তাবারক ওয়া তাআলা সর্বজ্ঞানী, তিনি সবকিছু জানেন, তিনি অতীত, ভবিষ্যৎ, বর্তমান সবকিছু জানেন। তো তিনি মানুষের জন্য যেটা উপযুক্ত সেটা নির্ধারণ করেছেন। আমরা ওই জায়গায় বিবেক লাগিয়ে, যুক্তি দিয়ে সেখানে বাড়াবাড়ি করতে পারি না। বুঝতে পারলেন? এই ক্ষেত্রে একটা বিষয় বোঝা যায়, অনেকে বলতে পারে যে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যে মদ্যপানকারী, তাকে শাস্তি দিয়েছিলেন,
কি দিয়েছিলেন? শাস্তি দিয়েছেন। আর সেই শাস্তি কিন্তু আসলে তিনি 40 করেছিলেন, 40 বেত্রাঘাত করেছিলেন, কিন্তু এটা হাদ নয়, বরং শাস্তি স্বরূপ। কি স্বরূপ? শাস্তি। হাদ বলা হয় যেটা কোরআনে আল্লাহ তাবারক ওয়া তাআলা শাস্তি নির্ধারণ করে দিয়েছেন। যেমন চোর চুরি করলে ধরা যদি পড়ে যায়, তার চুরি সাব্যস্ত হয়ে যায়, তাহলে তার হাত কাটা যাবে, এটা হচ্ছে হাদ। ব্যভিচারের বিষয়, আর মিথ্যা অপবাদ, এরকম বিষয়, এগুলোর হাত রয়েছে। এই জন্য আব্দুর রহমান ইবনে আওফ তিনি বলেন যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে লক্ষ্য করে, ইয়া আমিরাল মুমিনিন আখাফুল হুদুদি সামানুনা, যে সবচেয়ে নিম্ন হাদ হচ্ছে 80 বেত্রাঘাত। কত বললাম? 80। তার মানে সবচেয়ে এটা নিম্ন। তো 40 যে মদ্যপানকারীকে শাস্তি দেওয়া হয়েছিল, এটা হাদ নয়। এনার কথা থেকে এটা স্পষ্ট হয়, বুঝতে পারলেন? তা না হলে যদি সেটাও হতো, তো এইভাবে বলা হতো যে আখাফুল হুদুদি আরবাঈনা, মানে 40, সর্বনিম্ন কি 40, এটা বলা হতো। এটা বলা হয়নি। আর এখান থেকে স্পষ্ট যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেটা শাস্তি দিয়েছিলেন সেটা হাদ নয়, বরং শাস্তি স্বরূপ। কি স্বরূপ? শাস্তি স্বরূপ। বুঝতে পারলেন? তারপর এখানে বিষয় যেটি আসছে, যেটা আমরা এই হাদিসে পড়েছিলাম, যে আল্লাহ তাবারক ওয়া তাআলা যে বিষয়গুলি সম্পর্কে কিছুই বলেনি, সেটা আমাদের জন্য কি? হালাল। সেটা হালাল। আর তার গভীরতা সম্পর্কে যাওয়ার আমাদের কোনো প্রয়োজনই নেই। তো এই ক্ষেত্রে ওই ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহ একটি বিষয় তুলে ধরেছেন, সেটা হচ্ছে যে আমাদের শরীরে কিছু লোম আছে, তাই না? কিছু লোম আছে। তো কোন লোমগুলো কাটা যাবে, কোন লোমগুলো কাটা যাবে না, এই বিষয়ে কিছু লোম সম্পর্কে সুস্পষ্ট ভাবে বলা হয়েছে, কিছু লোম সম্পর্কে সুস্পষ্ট ভাবে নিষেধ করা হয়েছে, কিন্তু কিছু লোম সম্পর্কে কিছুই বলা হয়নি। এই জন্য ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহ তিনি বলেন যে এই ক্ষেত্রে যদি দেখা যায়, তো শরীরে যে চুল, লোম, এটা 3 প্রকার। কয় প্রকার? 3 প্রকার। এক প্রকার লোম হচ্ছে যেটাকে দূর করার আল্লাহ নবী আদেশ দিয়েছেন। কোরআন ও হাদিস থেকে যেটা বোঝা যায়, দূর করার, পরিষ্কার পরিচ্ছন্ন করার আদেশ দেওয়া হয়েছে। আর এক প্রকার লোম আমাদের শরীরে রয়েছে যেটা দূর করতে নিষেধ করা হয়েছে, মানে তাকে সেই অবস্থায় রাখার আদেশ দেওয়া হয়েছে। আর এক প্রকার হচ্ছে লোম, যে লোমগুলো সম্পর্কে কিছুই বলা হয়নি, না কাটতে বলা হয়েছে, দূর করতে বলা হয়েছে, না রাখতে বলা হয়েছে, কিছুই বলা হয়নি। বুঝলেন? তো যে লোম দূর করতে বলা হয়েছে, এটা আমরা সকলে জানি যে পুরুষের ক্ষেত্রে বগলের যেটা লোম রয়েছে, নাভির নিচের লোম, লজ্জা স্থানের লোম রয়েছে, পুরুষের মহিলা উভয়ের ক্ষেত্রে পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে, এটাকে দূর করতে বলা হয়েছে, তাই না? আর মোচ, এই ক্ষেত্রেও বলা হয়েছে যে ছোট করবে, সেটাকে ছোট করবে। আর ছোট করা, একদম ছোট করে দেওয়া, এটাই উত্তম। কারণ হাদিসে শব্দ এসেছে আহিফুস শাওয়ারিব, তোমরা মোচকে খাটো করে দাও, একদম ছোট করে দাও। দ্বিতীয় যেটা প্রকার বললাম, যে লোমকে দূর করা হতে নিষেধ করা হয়েছে, বুঝলেন? যেমন দাড়ি, পুরুষের ক্ষেত্রে দাড়ি, এটাকে দূর করতে বলা হয়েছে না নিষেধ করা হয়েছে? নিষেধ করা হয়েছে। আল্লাহ নবী কি বলেছেন? খালিফুল মাজুস, খালিফুল মুশরিকিন, হ্যাঁ, যে তোমরা মাজুসি অগ্নি পূজকদের বিরোধিতা করো, মুশরিকিনদের বিরোধিতা করো, কারণ তারা কি করে? তারা দাড়ি রাখে না। বুঝতে বুঝতে পারলেন? তো এইভাবে নিষেধ করতে, কিংবা তারা কাটে, এরকম। এখানে একটি বিষয় আসে, অনেকে বলে যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি 1 মুষ্টির বেশি হয়েছে লম্বাতে, তো কেটেছেন। তো এই দলিল থেকে অনেক দলিল উপস্থাপন করে বলে যে না, মুষ্টির বেশি হলে দাড়ি কাটা যাবে। কিন্তু আমাদেরকে বোঝা উচিত যে বিষয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুস্পষ্ট বিষয় রয়েছে, সেই বিষয়ে যদিও সাহাবার পক্ষ থেকে তার বিরুদ্ধে কোনো আমল আসে, সেটা গ্রহণযোগ্য নয়, সেটা গ্রহণযোগ্য নয়। বুঝলেন? প্রথম কথা হচ্ছে এটা। আর দ্বিতীয় কথা হচ্ছে যে আব্দুল্লাহ ইবনে ওমর তিনি শুধু কখন এটা করতেন, যদিও প্রমাণিত হয়
এটা তখনই করতেন যখন তিনি হজ করতে গিয়েছিলেন কিংবা হজ করতেন, তখন এটা হজ অথবা উমরা করতেন, বুঝতে পারলেন, তখন এটা করতেন। তো ওনার ফেলকে, ওনার কর্মকে যদি আমরা ভিত্তি বানাই, তাহলে ওইভাবে করতে হবে যে আপনি হজ করতে যখন যাবেন, উমরা করতে যাবেন, তখন এটা করতে পারেন, যদি 1 মিনিটের জন্য মেনে নেওয়া যায়। আসলে এটাও করা যাবে না, কারণ এই বিষয়ে ওনার কথা মানা যাবে না, যেহেতু রাসূলের বাণী সুস্পষ্ট ভাবে প্রমাণিত, তিনি নিষেধ করেছেন, তাই না? তো এই হচ্ছে বিষয়। আর উনি এটাকে জায়েজ মনে করতেন, কাটা যে উত্তম তা তো মনে করতেন না, জায়েজ মনে করতেন। তো রাসূলের বাণী থাকা সত্ত্বে আপনি যদি মেনেও না নেওয়া যায় তার ফেল থেকে যে এটা জায়েজ, তো জায়েজ কেন করবেন? আর ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনার এটা স্বতন্ত্র ইজতিহাদ হতে পারে, তিনি আমল করতে গিয়ে ইজতিহাদ করেছেন, ভুল করলেও তিনি নেকি পাবেন, আর সঠিক করলে 2 নেকি পাবে। তো রাসূলের হাদিস থাকতে এটাকে দলিল হিসাবে উপস্থাপন করা, এটা কোনো যুক্তিতে আসে না, বুঝতে পারলেন? আর এক প্রকারের যেটা লোম, যে লোম সম্পর্কে শরীয়তে কিছুই বলা হয়নি, যেমন শরীরের লোম, বুকের লোম, হ্যাঁ, পায়ের নলার লোম, হাতের লোম যেটা রয়েছে, সেগুলো সম্পর্কে তো কিছু বলা হয়নি। তো এটা পরিষ্কার করা যাবে কি যাবে না, এই ব্যাপারে যেহেতু চুপ আছে, অনেকে বলেছেন যে না, এটা মানে পরিষ্কার করা যাবে না কিংবা দূর করা যাবে না, কারণ দূর করতে গেলে আল্লাহ তাআলার সেই বাণীর বিরুদ্ধে আমল হবে, যেখানে বলা হয়েছে যে তোমরা আল্লাহর তাখলিক, সৃষ্টিকে পরিবর্তন করো না, বুঝতে পারলেন? তো এটার বিরুদ্ধে আমল যাবে, যেহেতু আল্লাহর তাখলিককে পরিবর্তন করা হচ্ছে। তো অনেকে বলেছেন যে না, আসলে বিষয়টি হচ্ছে, যেহেতু লোম সম্পর্কে শরীয়তে কোন লোম কাটা যাবে এটা স্পষ্ট করা হয়েছে, আর কোন লোম কাটা যাবে না এটাও স্পষ্ট করা হয়েছে। তো যে লোম সম্পর্কে কিছু বলেনি, যদি এটা নিষেধ হতো তো অবশ্যই নিষেধের সেটা অন্তর্ভুক্ত করা হতো, কিছু বলেনি তার মানে সেটা জায়েজ। এবার এই ক্ষেত্রে দেখা যায় যে অনেক মহিলা দেখবেন যে পায়ের নলাতে অনেক চুল দেখা যায়, চুল হয়ে যায় কিছু কিছু মহিলা। তো মহিলাদের সৌন্দর্য হচ্ছে যে তাদের চুল না থাকা। তো এই ক্ষেত্রে তারা যেহেতু এটাকে সৌন্দর্য অব্যাহত রাখতে গিয়ে এটা করে, তো কোনো সমস্যা নেই। অনুরূপ ভাবে বুকে যদি কারো এরকম হয়, কোনো মহিলার, সাধারণত হয় না কিন্তু ব্যতিক্রম যদি হয়, তো সৌন্দর্য বাহাল রাখতে গিয়ে সেটা করতে পারা যায়, কারণ এই ব্যাপারে শরীয়তে চুপ আছে, তো আসলে এটা জায়েজ এর উপরে নিতে হবে। আর তার বিপরীতে পুরুষদের চুল থাকাটা সৌন্দর্য, পায়ের নলা বলেন, বুক বলেন, চুল থাকাটা এটা পুরুষদের সৌন্দর্য মনে করা হয়। তো এই ক্ষেত্রে পুরুষরা কিছু করবে না, পুরুষরা কিছু করবে না, বুঝতে পারলেন? তো এই হচ্ছে বিষয়। এই ক্ষেত্রে অনেকগুলো বিষয়, যেগুলো বিষয়ে শরীয়তে কিছু বলা হয়নি, সেই বিষয়ে আমাদেরকে চুপ থাকতে হবে। তারপর আহ এই হাদিস থেকে আমরা এটা বুঝতে পেরেছি কিংবা বোঝা যায় যে আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি রাহিম, তিনি কি রাহিম, তিনি অল্প সংখ্যক জিনিসকে হারাম করেছে, বাকি সবই তো হালাল, বাকি সবই হালাল। আর অনেক জিনিসের ব্যাপারে আল্লাহ তাআলা কিছুই বলেন, শরীয়তে কিছুই বলা হয়নি, তার মানে কি সেটা আমরা করতে পারি, সেটা আমরা করতে পারি। আর সেটা একদম খতিয়ে দেখা আমাদের কোনো প্রয়োজন নেই, বুঝতে পারলেন? তারপরে পরবর্তী হাদিসে আমরা আসি, যে হাদিসটি খুব চমৎকার হাদিস। আর অবশ্যই এই হাদিসে যদি আমরা নিজের জীবনে বাস্তবায়ন করি তো আমরা প্রশান্তি পাবো। কি পাবো? প্রশান্তি। দুনিয়াও তৈরি হবে, আখেরাতও তৈরি হবে, এবং দুনিয়াতে ভালোভাবে প্রশান্তির সাথে যতদিন জীবিত থাকবো থাকতে পারবো। এটা একটা নীতিমালা, কিছু নীতিমালা শরীয়তে দিয়েছে। আল্লাহ বলছি, আপনি যতই পড়াশোনা করেন মানুষের নফসিয়াতকে নিয়ে, মানে মানুষের মেজাজকে নিয়ে, যে কিভাবে কি করলে আপনি ভালো থাকবেন, প্রশান্ত থাকবেন, এই নীতিমালার সামনে সব ফেল। শরীয়তে যেটা নীতিমালা দিয়েছে, যে একটা জাবতা মাপকাঠি দিয়েছে না, দেওয়া হয়েছে, এগুলোর পিছনে সব ফেল। কারণ আপনি বাস্তবে যদি ভাবনা চিন্তা করেন তো এটা আপনি অনুভব করবেন। আর মানুষের অশান্তির মানে জড় শিকড় হচ্ছে এগুলো, এই বিষয়গুলো না থাকার কারণে, বুঝতে পারবেন? হাদিস 31 নম্বর হাদিস, عن أبي العباس سعيد بن سهل الساعدي رضي الله عنه قال
যা রাজুলুন ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকাল ইয়া রাসূলুল্লাহি দুল্লানি আলা আমালিন ইদা আমিলতুহু আহাব্বানি আল্লাহু ওয়া আহাব্বানি আন-নাসু ফাকালা ইজহাদ ফিদ দুনিয়া ইউহিব্বাকাল্লাহ ওয়াজহাদ ফীমা ইনদান নাস ইউহিব্বাকান নাস। হাদিসুন হাসান রাওয়াহু ইবনু মাজাহ ওয়া গায়রুহু বিআসানিদ হাসানা। দেখেন খুব গুরুত্বপূর্ণ হাদিস। আবুল আব্বাস সাদ বিন সাহল আস-সাঈদি থেকে বর্ণিত, তিনি বলেন যে এক ব্যক্তি রাসূলের নিকটে আসেন। কার নিকটে আসেন? রাসূলের নিকটে আসেন। তিনি বলেন, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, দুল্লানি আলা আমালিন ইদা আমিলতুহু আহাব্বানি আল্লাহু ওয়া আহাব্বানি আন-নাস, যে আমাকে আপনি এমন আমল সম্পর্কে বলুন যে আমলটি আমি আমল করলে আল্লাহ তাআলা আমাকে ভালোবাসবে এবং মানুষও আমাকে ভালোবাসবে। মানে প্রশ্ন দেখেন যে কিরকম, যে আল্লাহর নিকটও আমি প্রিয় হব এবং মানুষের নিকটও প্রিয় হবে। প্রায় মানুষ স্বভাবগত এটা চায় যে আমি খালিকের কাছেও ভালো হই, মানুষের কাছেও ভালো হই। আর সেম এই প্রশ্ন করেছেন, সকলের এটা প্রয়োজন, যে যতই দাবি করুক যে না আমার এগুলো কোনো দরকার নেই, কিংবা এরকম সে ভাবভঙ্গিমায় মানে প্রকাশ করুক, কিন্তু মানুষের অন্তরে থাকে যে আমি যাতে খালেকের নিকটও প্রিয় হতে পারি, মানুষের নিকটও প্রিয় হতে পারি। তো সেই প্রশ্ন এখানে আমরা এটা বুঝতে পারি যে সাহাবায়ে কেরামদের মিজাজ, চিন্তা ভাবনা কি সুন্দর ছিল, তাদের প্রশ্ন আর ভঙ্গিমা কি ধরনের প্রশ্ন, যে আমরা মানুষের নিকটেও যেন ভালো হতে পারি এবং আল্লাহর নিকটেও ভালো হতে পারি। আর সর্বোপরি আল্লাহর ভালোবাসাকে প্রাধান্য দিয়েছেন, যে আহাব্বানি আল্লাহ। এখান থেকে এটা বোঝা যাচ্ছে যে সাহাবায়ে কেরামদের এটা জ্ঞানে ছিল যে সবকিছু নির্ভর করে আল্লাহর ভালোবাসার উপরে। আল্লাহর নিকটে প্রিয় যদি না হতে পারে তো মানুষের নিকটে প্রিয় হয়েও কোনো লাভ নাই, কারণ এটা সাময়িক, আপনাকে এই দুনিয়া ছেড়ে যেতে হবে। বুঝতে পারলেন? তো সাহাবায়ে কেরাম তিনারা কল্যাণের প্রতি খুব অগ্রগামী ছিলেন, খুব আগে বেড়ে থাকতেন। আর সাহাবায়ে কেরাম এটা জানতেন যে আল্লাহ তাআলা ভালোবাসেন, আল্লাহ তাআলা মানুষকে ভালোবাসেন, মানুষের আমলকে ভালোবাসেন। এখান থেকে এটা স্পষ্ট হচ্ছে, আসবে আলোচনা ইনশাআল্লাহ। তো তিনি জিজ্ঞাসা করলেন যে এমন আমল বলুন যে আমল করলে আল্লাহ তাআলা আমাকে ভালোবাসবে, মানুষ আমাকে ভালোবাসবে। এখানে আল্লাহ নবী বলেন যে ইজহাদ ফিদ দুনিয়া ইউহিব্বাকাল্লাহ, যে তুমি দুনিয়ার প্রতি অনাসক্তি হও, বিতৃষ্ণা হয়ে যাও দুনিয়ার প্রতি, তো আল্লাহ তাআলা তোমাকে ভালোবাসবে। মানে দুনিয়ার প্রতি অনাগ্রহী, দুনিয়ার পিছনে না পড়া। এখানে দুনিয়া প্রতি বিতৃষ্ণা হওয়া মানে কি? এর মানে হচ্ছে যে দুনিয়াকে উপেক্ষা করো, দুনিয়াকে কি করো? ইগনোর করো এবং তাকে ছেড়ে দাও। আর দুনিয়াকে তুমি এমন দৃষ্টিভঙ্গিমাতে দেখো যে সেটা সামান্য জিনিস, কোনো মূল্য নেই, মূল্যহীন। এইভাবে তুমি দুনিয়াকে দেখো। ইজহাদ ফিদ দুনিয়া, যদি এই ভঙ্গিমাতে দেখতে পারি তাহলে দুনিয়া বিমুখী আমরা হতে পারবো। এই জন্য দুনিয়া থেকে বেমুখী হওয়া বলতে এটা বোঝানো হয়েছে যে মানুষ শুধু উপকারী জিনিস নেবে, তার জন্য যেটা উপকার সেটা, তার ইহকাল ও পরকালে যেটা উপকার আসবে সেটাই গ্রহণ করবে, সেটাকেই অর্জন করার চেষ্টা করবে। আর এটা ওয়ারা, মানে ওয়ারার ওপর লেভেল, এটা একটা বলা হয় না যে ওয়ারা মানে পরহেজগার, এই ধরনের বলা হয়, আরবিতে বলা ওয়ারা, এর ওপর লেভেলের মানে জাহিদ হওয়া, জুহুদ অবলম্বন করা, দুনিয়া বিমুখী হওয়া। মানে ওয়ারাতে কেমন হয় যে যেটা ক্ষতিকর বিষয় সেটাকে শুধু ছেড়ে দেওয়া, আপনার জন্য যেটা ক্ষতিকর সেটা ছেড়ে দেওয়া। আর জুহুদে কি হয় যে শুধু ক্ষতিকর ছেড়ে নয়, আপনার যেটা উপকারী নয়, সেটা ক্ষতিকর নয় কিন্তু আপনার উপকারী নয়, সেটাকেও ছেড়ে দেওয়া। তাহলে এই বিষয়টাকে যদি ছাড়তে পারেন আপনি, তা আল্লাহর নিকটে প্রিয় হতে পারবেন। বুঝতে পারছেন? যে মুবাহ হলেও যে আপনাকে করতে হবে, বৈধ হলে যে আপনাকে করতে হবে তা নয়। আপনি যদি আল্লাহর নিকটে প্রিয় হতে চান তাহলে আপনাকে মুবাহ, বৈধ জিনিস যেটাতে আপনার কোনো উপকার নেই সেটা ছাড়তে হবে। সেটা কি করতে হবে? ছাড়তে হবে। বুঝতে পারলেন? এবার এখানে জুহুদ বলতে দুনিয়াতে জুহুদ অবলম্বন করা, দুনিয়া বিমুখী হওয়া,
দুনিয়ার প্রতি অনাসক্তি হওয়া, এটার অর্থ হচ্ছে যে মানুষ দুনিয়াতে এমন কোন জিনিস যেটা তাকে আখেরাত থেকে গাফিল করে দেয়, আখেরাত থেকে গাফিল করে দেয়, সেই জিনিসকে ছেড়ে দেওয়া। সেই জিনিসকে, যতগুলো জিনিস আছে, যে সব বিষয় মানুষকে আখেরাত থেকে গাফিল করে দেয়, সেটাকে ছেড়ে দেওয়া। এটা কি? এটাই হচ্ছে জোহদ। এটা হচ্ছে জোহদ। বুঝতে পারলেন? এবার এই জোহদ দুই প্রকার, খুব গুরুত্বপূর্ণ, ভালো করে মন দিয়ে শুনবেন। জোহদ কয় প্রকার? দুই প্রকার। একটা হচ্ছে যে অনুভব, যে জোহদকে আমরা অনুভব করি, আর একটা হচ্ছে আভ্যন্তরীণ। আভ্যন্তরীণ মানে হিস্সি, মানে যেটা আমরা দেখতে পাই কিংবা এরকম খুব সহজেই বুঝতে পারি। যেটা হিস্সি বলতে যেটা আমরা অনুভব করি, সেটা কি? যেটা আপনাদেরকে বললাম, যে ওই সমস্ত জিনিসকে ছেড়ে দেওয়া, যে সমস্ত জিনিস আখেরাত থেকে গাফিল করে দেয়, আখেরাত থেকে গাফিল করে দেয়। এতে অনেক মুবাহ জিনিস আসবে কি আসবে না? বৈধ জিনিস, অনেক বৈধ জিনিস আসবে। অনর্থক কথা বলা, অনর্থক আপনি যেসব জিনিস, যেমন নিউজ, বেশি বেশি করে নিউজ দেখা, বেশি নিউজ দেখা আপনার জীবনে কোনো উপকার আসবে? বেশি কোনো দেশের রাজনীতির পিছনে পড়া, নিজের দেশের নিজের এলাকার রাজনীতির পিছনে পড়া, কিংবা এমন লোকের ব্যাপারে সমালোচনা বেশি করা, কিংবা তার ব্যাপারে গভীর পড়ে যাওয়া গভীর ভাবে, যেটা আপনি কিছু করতে পারবেন না। আপনি জানেন যে আমার দ্বারা কিছু হবে না, তো ওই জায়গাতে তো আপনার উপকার নেই, ফলে ওই জিনিসটাকে ত্যাগ করবেন। এটা জোহদের তাকাজা, জোহদের দাবি। বুঝতে পারলেন? আর জোহদে মানবী, যেটা আভ্যন্তরীণ জোহদ বলা হয়, সেটা হচ্ছে যে মানুষ এই চাহিদাকে ত্যাগ করবে যে সে সকল মানুষের ওপরে হবে, সকল মানুষের ওপরে হবে, মানে মানুষের ওপরে হতে চাইবে। বুঝতে পারলেন? কিংবা মাশহুর হতে চাইবে, পপুলার হতে চাইবে, যে সব মানুষ তাকে চিনুক, সব মানুষ তার প্রশংসা করুক, এরকম বিষয়, এরকম বিষয়কে ছেড়ে দেওয়া। বুঝতে পারলেন? এই যে শোহরাত, মাশহুর হওয়ার ফিতনা বড় ফিতনা, আল্লাহ আমাদের হেফাজত করুন। এই শোহরাত, মাশহুর হওয়ার পিছনে পড়তে গিয়ে মানুষের ইখলাস, মানুষের সবকিছু বিনষ্ট হয়ে যাচ্ছে। বুঝতে পারলেন? এটা সেটা, এই জন্য দেখবেন নিত্য নতুন, মানে বর্তমান সময়ে এটা থেকে বাঁচা খুব মুশকিল। কারণ মানে দাওয়াতে একভাবে প্ল্যাটফর্ম সোশ্যাল মিডিয়া হয়ে গেছে, যে মানুষ সোশ্যাল মিডিয়ার মাধ্যমে অনেকে উপকৃত হচ্ছে, এটাতে অস্বীকার করার কিছু নেই। আবার ফের এই ফিতনায় মানুষ পড়ে যাচ্ছে, যে বেশি ভাইরাল হতে যাচ্ছে, তখন স্বাভাবিক মানুষের মধ্যে একটা অনুভূতি আর একটা খুশি আনন্দ, তা এই মানে নিজেকে নিয়ন্ত্রণে রাখতে পারে না, ফলে এই ফিতনার শিকার হচ্ছে। তা আল্লাহ তাআলা হেফাজত করুক। তো এই সব মানে পপুলার হওয়া, মানুষের মাঝে মাশহুর হয়ে যাওয়ার, এই জিনিসটাকে ছেড়ে দিতে হবে। বুঝতে পারলেন? এটা হচ্ছে জোহদ আভ্যন্তরীণ। এবার জোহদ যেটা অনুভব করতে পারেন, সেটা তিন ভাগে বিভক্ত, তিনটি পর্যায় রয়েছে, স্তর রয়েছে। দেখেন, আসল জোহদ আপনি জাহিদ কেমন করে হবে, এখান থেকে আপনি বুঝতে পারবেন। অনেক সময় নাকি জাহিদ কেমন করে হবো, আর জাহিদ হলে মানে কি ভালো কাপড় পরা ছেড়ে দিতে হবে, আল্লাহ তাআলা যে নিয়ামত দিয়েছেন সেগুলো কি ছেড়ে দিতে হবে? না, এর বাস্তবতা এখান থেকে বুঝতে পারবেন। এর তিনটি ক্যাটাগরি রয়েছে, যে আপনি জাহিদ কিভাবে হবেন। কারণ জাহিদ হলে আপনি আল্লাহর নিকটে প্রিয় হবেন, আর জাহিদ না হলে, জাহিদ মানে দুনিয়া বিমুখী হওয়া, যেটা আল্লাহ নবী বললেন না, যে আল্লাহ নবীকে জিজ্ঞাসা করলেন একজন সাহাবী, যে আমি আল্লাহর নিকটে কি করে প্রিয় হব? তো আল্লাহ, নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন, যে ইজহাদ ফিদ দুনিয়া ইউহিব্বাকাল্লাহ, যে তুমি দুনিয়া বিমুখী হও, দুনিয়ার প্রতি অনাসক্তি হও, বিতৃষ্ণা বানাও দুনিয়াকে, তাহলে তুমি আল্লাহর নিকটে প্রিয় হবে। তো কিভাবে আপনি দুনিয়াকে বিতৃষ্ণা বানাবেন, অনাসক্তি কিভাবে, অনাগ্রহী কিভাবে দুনিয়ার উপর হবেন? তার তিনটি ক্যাটাগরি। কয়টি? তিনটি ক্যাটাগরি। একটি ক্যাটাগরি হচ্ছে যে আপনি হারাম কাজকে ত্যাগ করে দিবেন। যতগুলো হারাম কাজ আছে শরীয়তে নিষেধ করা হয়েছে, সমস্ত হারামকে ত্যাগ করে দিবেন, হারাম থেকে বিমুখী করবেন নিজেকে। বুঝতে পারলেন? তাহলে এটা সর্বনিম্ন জোহদের সর্বনিম্ন স্তর, এটা শুরু, আরম্ভ এটা। বুঝতে পারলেন? দ্বিতীয় স্তর হচ্ছে যে আপনি অনর্থক বিষয়গুলোকে ছাড়বেন। হারাম নয় আপনার জন্য, কিন্তু অনর্থক, আপনার জীবনে কোনো উপকার আসে না। যেমন বেশি কথা বলা, অহেতুক কথা বলা,
একটা বিষয়ের পিছনে ছুটে পড়া, যেটা আপনার জীবনে মানে কোনো কাজে আসবে না, বুঝতে পারলেন? এমন মানুষের ব্যাপারে আলোচনা দীর্ঘায়িত করা, যেটা কোনো ফলাফল নেই, এগুলো কি অনর্থক। এটা তার মানে প্রথম যেটা বললাম তার চেয়ে উপরে। তো আপনি যদি জাহিদ হতে চান, মানে দুনিয়া বিমুখী হতে চান, তাহলে এগুলোকে ছাড়তে হবে, ফুজুল অনর্থক বিষয়কে ছাড়তে হবে, বুঝতে পারলেন? 3 নম্বর হচ্ছে যে ওই সমস্ত বিষয়কে আপনি আর এটা যেটা বললাম দ্বিতীয় স্তর, এটা বিশেষ লোকেরাই অর্জন করতে পারেন। কারা? বিশেষ লোকেরা, সকলেই। আর প্রথমটা যেটা বললাম, এটা অনেক সাধারণ মানুষের মধ্যে অনেকেই মানে হারাম কাজকে ত্যাগ করে এই পর্যায়ে পৌঁছে যায়। কিন্তু দ্বিতীয় স্তরে পৌঁছানোর জন্য সবাই পারে না, বিশেষ কিছু লোকই যেতে পারে ওই পর্যন্ত। কারণ অনর্থক জিনিস থেকে নিজেকে বাঁচিয়ে রাখা এটা সহজ বিষয় নয়। যেমন খেলাধুলা, ক্রিকেট দেখা, ফুটবল দেখা, এগুলো সব অনর্থক। ফুটবল, ক্রিকেট যতগুলো আছে, কারণ আপনার জীবনে কোনো, বরং আরো ক্ষতি নিয়ে আসে। এটা তো ফুজুলও বলা চলবে না। অনেক সময় ওলামায়ে কেরাম হারাম বলেন, কারণ যে আপনার মানে হালাল যেটা ফরজ আপনার উপরে, সেটা থেকে গাফিল করে দেয়, সেটা থেকে কি করে দেয়? গাফিল করে দেয়। তো এগুলো বিষয় আসবে তারপরে তৃতীয় যেটা স্তর, সেটা হচ্ছে যে ওই সমস্ত বিষয়কে ত্যাগ করা, যে সমস্ত বিষয় আপনাকে আখেরাত থেকে গাফিল করে দিবে, আর এটা হচ্ছে জুহুদুল আরিফিন। বিশেষভাবে যারা আল্লাহর পরিচয় লাভ করেছে, বিশেষভাবে যারা আল্লাহকে চিনে, বিশেষভাবে আল্লাহর গুণ সম্পর্কে জ্ঞান রাখে, তারাই এই পর্যন্ত পৌঁছাতে পারে। তো কোনটাতে আমাদেরকে হওয়া উচিত? জুহুদুল আরিফিনে, না দ্বিতীয় স্তরে, না প্রথম স্তরে? দ্বিতীয় স্তরে হওয়া উচিত, সর্বোচ্চ স্তরে নয়, সর্বোচ্চ স্তরে হতে হবে। হ্যাঁ, এই হচ্ছে বিষয়। তাহলে জোহদের বিষয়টা বুঝতে পারলেন। এবার ধরেন যে যেগুলো বিষয়, ভালো করে শুনেন, যে যেগুলো বিষয় মানুষকে আখেরাত থেকে গাফিল করে দেয়। কি থেকে গাফিল করে? আখেরাত থেকে গাফিল করে দেয়। সেইগুলো বিষয় কিন্তু দুই প্রকার। কয় প্রকারের? দুই প্রকারের। না, ভুল বললাম। যে যেগুলো বিষয় মানুষকে আখেরাত থেকে গাফিল করে না, আখেরাত থেকে গাফিল করে না, মানে মুবাহ, বৈধ জিনিস, হারাম জিনিস না। হারাম হলে তো সেটা করাই যাবে না, যেটা প্রথম স্তরে মানে ছাঁটাই পড়ে যাবে, যে হারাম জিনিস থেকে বিরত থাকবে। মানে যেগুলো জিনিস মানুষকে আখেরাত থেকে গাফিল করে না, তার দুই প্রকার। যে হয় সেগুলো জিনিস আপনার আখেরাত মুখী হতে সহযোগী হবে। কি মুখী হতে সহযোগী হবে? আখেরাত মুখী হতে সহযোগী হবে। তাহলে আপনি সেটা নিয়ে ব্যস্ত হতে পারেন। যেমন উদাহরণ কি দিবেন? নামাজ তো, এটা তো স্বতন্ত্র একটি ইবাদত। যে এমন যেটা মুবাহ, বৈধ, মানে যে কাজ করতে গিয়ে আখেরাতের প্রতি, যেমন কোনো ভালো মানুষের সাথে জড়িয়ে থাকা, সৎ মানুষের সঙ্গ অবলম্বন করা, ভালো সাথী চয়ন করা, এটা সহযোগী কি সহযোগী নয়? আখেরাত মুখী করতে এটা সহযোগী হবে আপনার। হ্যাঁ, যেমন ওলামাদের সোহবত, মানে যিনারা ওলামা আছে তাদের সোহবত, তাদের সংস্পর্শে থাকা, এবং আপনি যেখানে কাজ করছেন কাজের জায়গা ভালো চয়ন করা যদি সম্ভব হয়, তাহলে এগুলো সহযোগী হয়, বুঝতে পারলেন? তাহলে এটা আপনাকে করতে হবে, আর এটা করা উচিত। আর কিছু জিনিস আছে হারাম তো নয়, মুবাহ, বৈধ, কিন্তু আখেরাত থেকেও গাফিল করে না, কিন্তু আখেরাত মুখী করতে সহযোগীও নয়, বুঝতে পারলেন? ওই সব বিষয়গুলোকে ছেড়ে দেওয়াটাই ভালো হবে, বুঝতে পারলেন? এই জন্য সবসময় আমাদেরকে স্মরণে রাখতে হবে যে আখেরাতে আমাদের কি ভাগ্যে আছে, যেটা আমাদের নসিবে থাকলে আমরা ভালো হবে, সেটা নিয়ে চিন্তা করতে হবে, বুঝতে পারলেন? তারপরে আসুন, যে এখানে বিষয়টি হচ্ছে যে আপনি দুনিয়া বিমুখী হলে আল্লাহ তাআলা আপনাকে ভালোবাসবে। কেন ভালোবাসবে বলে? এই জন্য ভালোবাসবেন যে আপনি দুনিয়া বিমুখী হচ্ছেন, তার মানে কি আল্লাহমুখী হচ্ছেন, আখেরাতমুখী হচ্ছেন। আর আল্লাহ তাবারক ওয়া তাআলা প্রত্যেক ওই বান্দাকে ভালোবাসেন যে আখেরাতমুখী হয়, যে আখেরাতকে স্মরণ করে, যে আখেরাত নিয়ে ব্যস্ত হয়, আল্লাহ তাআলা তাকে ভালোবাসেন। যেমন আপনারা একটা হাদিস পড়েছেন যে
যে ব্যক্তি ফরজ আদায় করার সাথে সাথে নফল আদায় করে, তো সে আল্লাহর নিকটে প্রিয় হয়ে যায়, এমনকি আল্লাহ তাআলা তাকে ভালোবাসেন। মানে মানে তার কর্ণ হয়ে যায় যে কান দিয়ে সে হালাল জিনিস শুনে, তার চোখ হয়ে যায় যে চোখ দিয়ে সে ভালো জিনিসে দেখে। এটার মানে এটা নয় যে আল্লাহ তাআলা শরীরে মানে অনুপ্রবেশ করে, নাউজুবিল্লাহ, সেটা সুফিরা ধারণা রাখে, এই হাদিস দিয়ে তারা দলিল দেয়। আসলে হাদিসটার অর্থ এটা নয়। হাদিসের অর্থ হচ্ছে যে আল্লাহ তাআলা তাকে এতটা ভালোবাসে, এতটা ভালোবাসবে যে সে কর্ণ দিয়ে হালাল জিনিসে শুনবে, বৈধ জিনিস, চোখ দিয়ে মানে চোখটা ভালো পথেই ব্যবহার করবে, এটা উদ্দেশ্য। বুঝতে পারলেন? তো এই জন্য আল্লাহ তাআলা তাকে ভালোবাসেন। আর একটি খুব গুরুত্বপূর্ণ কথা মানে ওলামাগণ বলেছেন যে যে ব্যক্তি যাকে ফরজ, যে ব্যক্তিকে ফরজ বিষয় ব্যস্ত করে দেয় নফল থেকে, কি থেকে? নফল থেকে, ফাহুয়া মাযুর, তাহলে সে মাজুর। মাজুর মানে বুঝেন, মানে ওজুর, ওজুর আর গণ্য করা মানে গ্রহণযোগ্য হবে, মানে মাজুর মনে করা হবে তাকে। বুঝতে পারলেন? মানে ছাড় আছে আর কি, এটা মানে তার মুআখাযা হবে না, পাকড়াও হবে না। আর যে ব্যক্তিকে নফল ফরজ থেকে ব্যস্ত করবে সে মাগরুর। সে কি? মাগরুর। যেমন ওয়ামান শাগালাহু আন নাফলু আনিল ফরদ ফাহুয়া মাগরুর, যে ব্যক্তিকে নফল জিনিস ফরজ থেকে ব্যস্ত করবে সে মাগরুর। এর উদাহরণ দিব। উদাহরণ যেমন যে রাত্রে আপনি তাহাজ্জুদ সালাত পড়তে উঠলেন, তাহাজ্জুদ সালাত পড়তেন, এটা নফল, এই নফল আদায় করতে গিয়ে আপনি ফরজ ছেড়ে দিলেন, তাহলে এতে মাগরুর, এতে আপনি কি? অহংকারী হলেন। কি হলেন? অহংকারী হলেন। অথবা পড়াশোনা করছেন, হাদিস পড়ছেন, কোরআন অধ্যায় করছেন, অবশ্যই এটা ভালো কাজ, গুরুত্বপূর্ণ ইবাদত, নফল, কারণ এটা ফরজ নয় আপনার উপরে, না পড়লে গুনাহ হবে না, অতিরিক্ত যেটা। তো এটা পড়তে গিয়ে রাত 2টো পর্যন্ত পড়ে ফজর নামাজ গায়েব হয়ে গেল, তাহলে এটা কি? মাগরুর হলেন। দাওয়াতি খাতিরে মিটিং বসলেন, মিটিং করতে গিয়ে 2টো বাজিয়ে দিলেন, দেখা গেল ওই কারণে কারো ফরজ সালাত উঠলো, ছুটে গেল, তাহলে এটা কি হলো? মাগরুর। এখানে যেটা আপনাদেরকে যে বিষয়টি বলতে চাইছি, যে এবার আপনি চিন্তা করুন যে নফল ইবাদত ফরজ ইবাদত থেকে যদি গাফিল করে দেয় তাহলে আপনি মাগরুর হলেন। তাহলে অবৈধ জিনিস, হারাম জিনিস যদি আপনাকে ফরজ ইবাদত থেকে গাফিল করে তাহলে আপনি কি হবে একবার চিন্তা করুন। কাউকে খেলাধুলা, কাউকে অবৈধ জিনিস, আরো অশ্লীল জিনিস ফরজ থেকে গাফিল করে দেয়, ফরজই পড়তে যায় না, তাহলে তার কি অবস্থান হবে? নফল ইবাদত যদি ফরজ ইবাদত থেকে গাফিল করে তাহলে সে মাগরুর, মানে অহংকারী। তাহলে যেমন খেলাধুলা যেগুলো কোনো কাজের নয় সেগুলো জিনিস যদি গাফিল করে দেয় তাহলে তার অবস্থা কি হবে? তাহলে এখান থেকে আমাদেরকে বোঝা উচিত। আর এই যে দুনিয়া, এই দুনিয়াকে কেন দুনিয়া বলা হয় কেউ জানেন? জানতে হবে, তাহলে এই দুনিয়া যে হাকির, মূল্যহীন, এটা বেশি বুঝতে পারবেন আপনারা। দুনিয়াকে দুনিয়া কেন বলা হয়? না, দুনিয়াকে দুটি কারণে দুনিয়া বলা হয়। একটা হচ্ছে সময়ের খুব নিকটে, সময়ের দিক দিয়ে নিকটে, আর একটা হচ্ছে নিম্ন স্তরে, আখেরাতের তুলনায় নিম্ন স্তরে এই দুনিয়া, মানে আখেরাতের পূর্বেই দুনিয়া। দুনিয়ার সবাই খুব কম না, ক্ষণস্থায়ী, কারো 60 বছর, কারো 70 বছর, কারো সেটাও ভাগ্যে জুটে না, 10 বছর, হ্যাঁ, কেউ জন্ম হওয়ার পরেই মারা যাচ্ছে। বুঝতে পারলেন? তো এই জন্য এই দুনিয়াকে, এই দুনিয়ার নাম যদি আপনি বুঝেন এতেই তার মূল্যহীন আপনি বুঝতে পারবেন যে তার কোনো মূল্য নেই, কোনো মূল্য নেই। আর হাদিসে বলা হয়েছে যে জান্নাতে কোড়া বেত্রা রাখার জায়গা যেটুকু হবে সেই জায়গাটুকু দুনিয়াতে যা কিছু আছে সব সব পুরো দুনিয়ার চেয়ে উত্তম ওই জায়গাটুকু জান্নাতে। তারপরে আপনারা ফজরের সুন্নাত পড়েন কি পড়েন না? ফজরের সুন্নাত জামাতে পড়েন, তার আগে সুন্নাত পড়েন। তার ব্যাপারে কি বলা হয়েছে? রাকাআতাল ফাজরি খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, যে ফজরের 2 রাকাত দুনিয়া এবং দুনিয়াতে যা কিছু আছে সবকিছু থেকে উত্তম। ফজরের 2 রাকাত, তাহলে এই দুনিয়ার মূল্য ফজরের 2 রাকাতের কাছে ফেল, ফজরের 2 রাকাতের কাছে ফেল। তো কোন দুনিয়াকে আপনি তৈরি করার জন্য
এত ব্যস্ত হয়ে গেছেন। হ্যাঁ, তো এই এই হচ্ছে বিষয়। এবার আসুন যে এখানে প্রথম বিষয়ে কথা হলো যে আপনি আল্লাহর নিকটে কিভাবে প্রিয় হবেন, তাই না? আল্লাহর নবী যেহেতু ওই ব্যক্তি জিজ্ঞাসা করেছিলেন, ওই সাহাবী জিজ্ঞাসা করেছিলেন যে মানুষের নিকটও যেন আমি ভালো হয়, মানুষও যেন আমাকে ভালোবাসে। আল্লাহ নবী কি বলেন, ওয়াজহাদ ফিমা ইনদান নাস ইউহিব্বাকান নাস, যে তুমি মানুষের কাছে যা আছে তার প্রতি অনাসক্তি হও, অনাগ্রহী হও, বিতৃষ্ণা জাগাও, তাহলে কি হবে? মানুষ তোমাকে ভালোবাসবে, মানুষ তোমাকে ভালোবাসবে। অর্থাৎ মানুষের কাছে কি আছে এটা দেখার প্রয়োজনে আল্লাহ যাকে দিয়েছে আলহামদুলিল্লাহ, সে ভালো থাকুক। মানে সে কোথা থেকে পেলো, কেন এর কাছে এত মাল এলো, কেন এত ধনী হচ্ছে, কেন এত সম্মানিত হচ্ছে, আমি কেন হতে পারি না, আমার কাছে কেন এত মাল এলো না, এই যে। তো এরকম ভাবে যদি পিছনে ছুটে তা আপনাকে লোক ভালোবাসবে? যখন কোনো মানুষের ব্যাপারে আপনি অথবা আপনার ব্যাপারে কোনো মানুষ জেনে যাবে যে আপনি তার মালের প্রতি লোভ করছেন, আপনি মানে আগ্রহ দেখাচ্ছেন, তো আপনার প্রতি ঘৃণা করবে। আপনি যার ব্যাপারে জানবেন আপনি তাকে ঘৃণা করবেন, এটা মানুষের স্বভাব। এই জন্য মানুষের নিকটে প্রিয় হওয়ার জন্য কি করতে হবে? যে আগ্রহ দেখাতে হবে। আছে ভালো আলহামদুলিল্লাহ, আপনি যে লোভ করছেন এই জিনিসটা যেন না বোঝা যায়, বুঝতে পারলেন? তো এইভাবে মানুষের নিকটে প্রিয় হবেন যখন আপনি কোনো মানুষের ব্যাপারে জানবেন যে এই ব্যক্তি আমার মালের প্রতি কোনো লোভ করে না, বরং আমার কাছে আছে, তো কোনো তার মানে এরকম হিংসাও হয় না, কিছু হয় না, তো আপনি স্বাভাবিক তাকে ভালোবাসবেন, নিজের অন্তরে তাকে জায়গা দেবেন। এই যে নীতিমালা দেখুন, এই নীতিমালার আগে কোন নীতি আপনি ঠেকাবেন? সব দুনিয়ার সমস্ত নীতি ফেল হয়ে যাবে। এটাকে অবলম্বন যদি আমরা করতে পারি তো মানুষেরও ভালোবাসা পাবো, বুঝতে পারলেন? তো এখানে আল্লাহ নবী এই পদ্ধতিটা বললেন। অর্থাৎ মানুষের নিকট আছে, তা আপনি তাকে জিজ্ঞাসা করবেন না, চাইবেন না তার কাছে যে এটা আমাকে দিয়ে দিলে ভালো হয় কিংবা এরকম করে দিলে ভালো হবে, এগুলো কোনো বিষয় নেই। কারণ হাদিসে বলা হয়েছে আল ইয়াদুল উলিয়া খায়রুম মিনাল ইয়াদিস সুফলা, যে উঁচু হাত নিম্ন হাত থেকে উত্তম, উঁচু হাত নিম্ন হাত থেকে উত্তম, বুঝতে পারলেন? আর অনেকেই বলেছেন যে মানুষ ওই সব লোকদেরকে ভালোবাসে না যে লোকেরা মানুষের কাছে চায়, মানুষের কাছে চায়, বরং মানুষ তাকে ভালোবাসে যে মানুষকে দেয়, যে মানুষকে দেয়। এটা এটা বাস্তবে এটা আমরা হয়তো সবাই এটা উপলব্ধি করছি যে যে মানুষকে দেয় তাকে সকলেই ভালোবাসে, কিন্তু যে মানুষের কাছে নেই তাকে কেউ ভালোবাসে না, তাকে কেউ ভালোবাসে না। আর এখানে মানুষের কাছে আপনি প্রিয় হবেন মানে কি সমস্ত মানুষের কাছে না, মানে একটা সার্বিক ভাবে মানুষের কাছে প্রিয় হবেন। কিছু কিছু যারা করলেন, যেমন আপনি দুনিয়াকে শরীয়তকে বাস্তবায়ন করবেন, দিন অনুযায়ী আপনি নিজের জীবনটা অতিবাহিত করছেন। অনেক লোক আপনাকে পছন্দ করে না, আপনি দিনকে বাস্তবায়ন করেন বলে, আপনি 5 ওয়াক্ত সালাত আদায় করেন বলে আপনাকে অনেকে পছন্দ করে না, অনেকে শত্রুতা করে। এগুলো ওই সব লোকদের কথা বলা হয় না। সার্বিক ভাবে যারা ভালো মানুষ তারা আপনাকে ভালোবাসবে, তারা আপনাকে কি কি বাসবে? ভালোবাসবে, বুঝতে পারলেন? তো এই হাদিস থেকে যেটা একটা গুরুত্বপূর্ণ, হ্যাঁ এখানে আরেকটি বিষয় রয়েছে যে এখানে মনে রাখবেন যে জুহুদ যদি অবলম্বন করতে পারেন, যতটা আপনি অবলম্বন করবেন দুনিয়া বিমুখী হবেন, মানুষের কাছে যা আছে তা বিমুখী হবেন, তো আপনার শারীরিক দিক দিয়েও আরাম আছে এবং আপনার হৃদয়ে প্রশান্তি পাবে। এটা যদি থাকে তো আপনার না হিংসা হবে, না কাউকে দেখে আপনার জ্বালা হবে, কিছু হবে না, আপনি শান্তি। আপনাকে যতটুকু আল্লাহ দিয়েছে আলহামদুলিল্লাহ, আমার দিন যাচ্ছে, কোনো সমস্যা নেই। কিন্তু আপনি যখন মানুষের মালের দিকে তাকাবেন, লোকটি এত সম্মানিত, লোকটি এত ধনী হয়ে গেল, এই মালদ্বীপে আমরা 15 বছর থেকে আছি, আর এই ব্যক্তি 2 বছর হয়নি আসেনি, এত উঁচু পোস্ট পেয়ে গেল, হ্যাঁ এত ইনকাম করতে আরম্ভ করলো। এই যে আপনার জ্বালা অন্তরে আপনাকে মানে আপনাকে দংশন করছে, তো শারীরিক দিক দিয়েও ক্ষতি। তো এই বিষয়টা না থাকলে আপনি শান্তি নয় যে কোনো ব্যাপার না, ওই ব্যক্তি ইনকাম করছে, আল্লাহ তাআলা তার মুকদ্দারে রেখেছেন, ভালো আলহামদুলিল্লাহ। সবচেয়ে বিষয় এখানে মনে রাখবেন, এই বিষয়টি আপনাকে বাধ্য করবে একটা কথা মনে রাখবে যে আমার খালিক যিনি আমাকে সবকিছু দিয়েছেন, সেই খালিক যদি তাকে দাওয়াতে খুশি, তা আমি কে অসন্তুষ্ট? আমি কে অসন্তুষ্ট? আল্লাহ তাআলা তাকে দিয়েছেন আর এতে আল্লাহ তাআলা অবশ্যই খুশি। তো আল্লাহ তাআলা দিয়েছেন তো দিয়েছেন আলহামদুলিল্লাহ।
আর দিয়েছেন মানে এটা নয় যে আল্লাহ তাআলা তাকে ভালোবাসে। পরীক্ষা করার জন্য দিতে পারে। কাউকে আল্লাহ মাল দিয়ে পরীক্ষা করেন, আবার কারোর কাছে মাল ছিনিয়ে পরীক্ষা করেন। কাউকে সম্মান দিয়ে পরীক্ষা করেন, আবার কারোর সাময়িক ভাবে সম্মান এদিক ওদিক করেও আল্লাহ তাআলা পরীক্ষা করেন। তো সবগুলো আল্লাহ তাআলার হিকমা। এই জন্য কোনো মানুষ যেন এটা না ভাবে যে আল্লাহ আমার উপরে আল্লাহর ব্যাপারে কুধারণা করবে। বুঝতে পারলেন? তো এখানে বিষয়। তো এখানে সাহাবী যে প্রশ্ন করেছেন, তো প্রশ্ন অনেক সময় মানুষ প্রশ্ন করে একজন আলেমকে, আর একজন আলেমকে প্রশ্ন করে কিসের জন্য? মানে জানার জন্য, জ্ঞান বৃদ্ধি করার জন্য, জ্ঞানের ভান্ডার বৃদ্ধি করার জন্য। কিন্তু সাহাবীরা কি উদ্দেশ্যে প্রশ্ন করতেন? শিখার জন্য। শুধু শিখার জন্য? আমল করার জন্য, বাস্তবায়ন করার জন্য। সেই উদ্দেশ্যে আমাদেরকে প্রশ্ন করতে হবে। আর সব সময় যখন একটা মনে রাখবেন, আলেম উলামাকে কাছে পাবেন, তখন তাদের কাছ থেকে বের করার চেষ্টা করবেন। সাহাবীদের নীতি এটাই ছিল। যখনই নবীকে সামনে পেতেন তো নবীর কাছে শিখতেন তারা। আর সালাফদেরও নীতি এটা যে সাহাবায়ে কেরামদের মধ্যে যিনারা বড় সাহাবী ছিলেন, সিনিয়র ছিলেন, তাদের কাছে নিতেন, যখনই সুযোগ পেতেন জিজ্ঞাসা করতেন। তো এইরকম ভাবে আমাদেরকে করতে হবে। তারপর এখানে একটি পয়েন্ট বলে কথা শেষ করব। সেটা হচ্ছে যে এই হাদিস থেকে স্পষ্ট হয় যে আল্লাহ তাআলা ভালোবাসেন, আল্লাহ তাআলা ভালোবাসেন। তাহলে ভালোবাসা যে আল্লাহ তাআলার গুণ, এটা প্রমাণিত হয়। এটা কি হয়? প্রমাণিত হয়। কারণ সেই ব্যক্তি কি বললো যে এমন আমল বলুন যে আমল করলে আল্লাহ তাআলা আমাকে ভালোবাসবেন, মানে আল্লাহ তাআলার ভালোবাসা প্রমাণিত এটা। কিন্তু এখানে একটা সূক্ষ্ম বিষয়, যেটা আকীদার বিষয়, যেখানে প্রত্যেক মুসলিমের জন্য স্পষ্ট হওয়া উচিত যে আল্লাহ তাআলার ভালোবাসা আর আমাদের ভালোবাসা কি এক? না। আল্লাহ তাআলার ভালোবাসা আল্লাহর মতো। দুনিয়াতে দেখেন আমরা অনেক জিনিসকে ভালোবাসি, কিন্তু প্রত্যেকটার ভালোবাসার ধরন, তার বাস্তবতা আলাদা, ভিন্ন ভিন্ন। যেমন আমরা খাবারকে ভালোবাসি কি বাসি না? তার মানে আমরা নিজের স্ত্রীকেও ভালোবাসি, মাকেও ভালোবাসি। তো স্ত্রীর ভালোবাসা, মায়ের ভালোবাসা দুটোর ভিন্ন বিষয়। হ্যাঁ, আর খাবারকে ভালোবাসা, কোনো জিনিসকে ভালোবাসা ভিন্ন বিষয়। তো দুনিয়াতে আমাদের ভালোবাসায় তারতম্য এত, মানে ভালোবাসার কারণ হিসাবে সেটা পার্থক্য। তো খালিক তিনি যে ভালোবাসা বাসেন সেটার কোনো করা যাবে না। কিন্তু আমাদেরকে ঈমান আনতে হবে যে আল্লাহ তাআলা ভালোবাসেন। সেটা কেমন ভালোবাসেন আল্লাহ তাআলা? বাস আল্লাহ তাআলা যেমন তেমন তিনি ভালোবাসেন, সেটা ধরন আমরা জানি না। বুঝতে পারলেন? তো এই হচ্ছে বিষয়। তারপরে এখানে সময় হয়ে গেল, একটি বিষয় মানে হাদিসটা শেষ হয়ে যাবে। এখানে যে ধরেন এখানে যেহেতু ইজহাদ ফিমা ইনদান নাস বলা হয়েছে, যে মানুষের কাছে যা আছে তা থেকে বিমুখী হও, এটা বলা হয়েছে। তো মানুষের কাছে কিছু থাকলে চাওয়া যাবে কি যাবে না, এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। যেহেতু এটা জোহদের বিরুদ্ধে যাবে, আপনি যদি চান তো কোন ধরনের চাওয়া জোহদের বিরুদ্ধে যাবে, এটা একটা বুঝতে হবে। যেমন ধরেন যে অনেক সময় আপনি কারো কাছে কোনো জিনিস দেখলেন, তো আপনি হয়তো সেটা পাওয়ার জন্য বললেন যে হাদিয়ে দিলে মানুষের সাথে ভালোবাসা বাড়ে, তারপরে সুসম্পর্ক তৈরি হয়। মানে আপনি এর মাধ্যমে বলতে চাইছেন যে সেই জিনিসটি যেন আমাকে দিয়ে দেওয়া হয়। কি করা হয়? দিয়ে দেওয়া হয়। তো এগুলো মানে এই জোহদের বিরুদ্ধে যাবে, মানে এগুলো থেকে বিরত থাকতে হবে। কি থাকতে হবে? বিরত থাকতে হবে। বুঝতে পারলেন? আর যদি এমন কোনো সাথীর ব্যাপারে আপনি জানেন যে চাইতে গেলে কোনো সমস্যা নেই, চাইতে গেলে কোনো সমস্যা নেই, তো আপনি সেখানে চাইতে পারেন। যেমন নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনটা করেছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মানে আগুনের উপরে হাড়িকে দেখেন, তখন আল্লাহ নবী বলেন যে আলাম আরা আল বুরমাতা আলান্নার, আমি কি আগুনের উপরে হাড়িকে দেখলাম না? তো ওনারা বললেন যে ইয়া রাসূলুল্লাহ হাদা লাহমু তুসাদ্দিকা বিহি আলা বারিরা, যে এটা মাংস, যে মাংস সাদকা করা হয়েছে, বারিরাকে দেওয়া হয়েছে। তো সাদকার মাল তো আল্লাহ নবীর জন্য হারাম ছিল, তাই না? মানে হারাম ছিল। তো আল্লাহ নবী কি বললেন? হুয়া লাহা সাদাকাতুন ওয়া লানা হাদিয়া, যে সেটা বারিরার জন্য সাদাকা আর আমাদের জন্য হাদিয়া। না, আপনাকে যদি আমি সাদাকা দিই, তা আপনি অন্য কাউকে যদি হাদিয়া হিসাবে দেন তো দিতে পারেন, কোনো সমস্যা নেই, আপনার জন্য সাদাকা। কিন্তু আপনি যখন কাউকে দিবেন সেটা হাদিয়া হিসাবে দেওয়া যেতে পারে। তো আল্লাহ নবী সেটাই বললেন। তো এখানে এটা বলার মানে কি? আল্লাহ নবী মানে ইচ্ছা পোষণ করলেন
কারণ আল্লাহ নবী জানতেন যে ওনার কাছে চাইতে গেলে আরো খুশি হবে, আরো আনন্দিত হবে। তো এরকম যদি আপনার সাথীর ব্যাপারে জানা যায় যে আপনার সাথীর কাছে চাইলে সে আনন্দিত হবে, তো অবশ্যই আপনি চাইতে পারেন, এখানে কোনো সমস্যা নেই। কিন্তু আপনি জানেন যে চাইতে গেলেই তার মন খারাপ হবে, তো এইসব বিষয়ে আত্মমর্যাদাকে সামনে রেখে চাওয়ার কোনো প্রয়োজন নেই, বিরত থাকাটাই ভালো। বুঝতে পারলেন? তাহলে এই হচ্ছে বিষয়। দেখেন, এইসব নীতিগত কথা, এগুলোর উপরে আমরা আমল করলে দুনিয়াতেও আমরা ভালো থাকবো এবং আখেরাতেও মানে আমাদের একটা স্থান মর্যাদা আর অধিকারী হব। আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে দুনিয়া বিমুখী হওয়ার এবং মানুষের কাছে যা আছে তার প্রতি যেন লোভী না হয়, আমরা যেন তাতে খুশি যে আল্লাহ তাআলা যাকে যেটা দিয়েছে আলহামদুলিল্লাহ, আর নিজের কাছে যেটা আছে সেটার প্রতি যেন আমরা সন্তুষ্ট হয়ে জীবনযাপন করতে পারি। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।